সকলকে খ্রিস্টের শুভেচ্ছা। আজকের পাঠ উপদেশক ৬ অধ্যায় ১ থেকে ১২ পদ। আজকের বিষয় সত্যিকারের তৃপ্তি কোথায়? প্রিয় ভাই ও বোনেরা, আজকের বাইবেলের অংশ উপদেশক ৬ অধ্যায় ১ থেকে ১২ আমাদের মানুষের জীবনের একটি গভীর সত্যের কথা মনে করিয়ে দেয়। এই অংশে বলা হয়েছে যে পৃথিবীতে এমন একটি দুঃখজনক বিষয় আছে যা মানুষের জীবনে প্রায় দেখা যায়। এখানে বলা হয়েছে কখনো কখনো একজন মানুষের কাছে ধন সম্পদ, সম্মান এবং অনেক কিছু থাকে, কিন্তু সেই সবকিছু উপভোগ করতে পারে না। তখন অন্য কেউ এসে সেই সম্পদ ভোগ করে। বাইবেল এটি একটি বড় দুঃখের বিষয় বলে। এই অংশ থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, শুধু ধন সম্পদ মানুষকে তৃপ্তি দিতে পারে না। অনেক মানুষ মনে করে, যদি আমার অনেক টাকা, সম্পদ এবং সাফল্য থাকে তাহলে আমি সুখী হব। কিন্তু এই অংশ আমাদের শেখায় যে শুধু ধন সম্পদ মানুষের জীবনে সত্যিকারের তৃপ্তি এনে দিতে পারে না। আমরা অনেক সময় দেখি কারো কাছে সব কিছু আছে, কিন্তু তার মনে শান্তি নেই। আবার কেউ হয়তো খুব ধনী, কিন্তু তার জীবনে আনন্দ নেই। এর মাধ্যমে আমরা বুঝতে পারি জীবনের প্রকৃত সুখ শুধু বস্তুগত জিনিসে পাওয়া যায় না। দ্বিতীয়ত, মানুষের ইচ্ছা কখনো শেষ হয় না। এই অংশে বলা হয়েছে মানুষ যতই পরিশ্রম করুক, তার মন সবসময় আরও কিছু চায়। একটি ইচ্ছা পূর্ণ হলে আরেকটি নতুন ইচ্ছা জন্ম নেয়। আমাদের জীবনেও আমরা এটি দেখি। আমরা একটি লক্ষ্য অর্জন করলে আরেকটি নতুন লক্ষ্য স্থির করি। এইভাবে মানুষের মন কখনো সম্পূর্ণ তৃপ্ত হয় না। এটি আমাদের শেখায় মানুষের হৃদয়ের শূন্যতা পৃথিবীর জিনিস দিয়ে পূর্ণ করা যায় না। তৃতীয়ত, ঈশ্বর ছাড়া জীবনের অর্থ পাওয়া যায় না। এই অংশের মূল শিক্ষা হলো, যদি মানুষের জীবনে ঈশ্বর না থাকেন তাহলে ধন সম্পদ, দীর্ঘ জীবন বা সম্মান কোনোটি প্রকৃত তৃপ্তি দিতে পারে না। সত্যিকারের তৃপ্তি আসে তখনই যখন আমরা ঈশ্বরকে জানি এবং তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করি। প্রিয় বন্ধুরা, উপদেশক ৬ অধ্যায় ১ থেকে ১২ পদ আমাদের শেখায় তিনটি গুরুত্বপূর্ণ সত্য। ধন সম্পদ মানুষের জীবনে প্রকৃত তৃপ্তি দিতে পারে না। মানুষের ইচ্ছা সবসময় আরও কিছু চায়। ঈশ্বর ছাড়া জীবনের প্রকৃত অর্থ পাওয়া যায় না। তাই আজ আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, আমরা কি শুধু পৃথিবীর জিনিসের পিছনে ছুটি, নাকি ঈশ্বর আমাদের জীবনে কেন্দ্রস্থল রাখি? যদি আমরা ঈশ্বরকে আমাদের জীবনে কেন্দ্রে রাখি, তাহলে আমরা সত্যিকারের শান্তি ও তৃপ্তি খুঁজে পাব। আমেন।